আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে ডালের বড়া বা পেঁয়াজু রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খুবই সিম্পল, সবাই কম বেশি জানি, তবে খেতে কিন্তু এটা অনেকই মজা। আশা করি সবাই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো প্রথমে আমি এখানে 4 থেকে 5টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টার মতো কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর জিরা বাটা হাফ চামচের মতো। এগুলো হাফ চামচ থেকে 1 চামচ করে নিলেই হবে। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। ভালো করে চটকে নিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা বেড়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন চাট মশলাটা নিতে। আর এটা যদি হাতের কাছে না থাকে, এখানে আপনারা নুডলসের মশলা দিতে পারবেন, তাহলে কিন্তু খেতে অনেকটাই মজা লাগবে। আর এটা কিন্তু ইউনিক। তো এরপরে আমি এখানে ডাল বেটে নিয়েছি। এখানে আমি খেসারির ডাল নিয়েছি, এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। আধ ভাঙা করে বেটে নিলেই হবে, পানি ছাড়া বাটতে হবে। এরপর এটাকে মিশিয়ে এখানে আমি 1 চামচের মতো চাউলের গুঁড়ো অ্যাড করব। এটা দিলে সুন্দর ক্রিস্পি হবে এবং খেতেও মজা লাগবে। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারবেন। এরপর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, আর লবণটা অবশ্যই দেখে নিতে হবে। কিছুক্ষণ কিন্তু মাখালে এটা হয়ে যাবে। এবার আমি চলে যাব পরবর্তী ধাপে। তার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। চাইলে আপনার ফ্রাই প্যানের ভিতরে দিতে পারবেন। আর এটা কিন্তু আমি অল্প তেলেই ভেজে দেখাবো। চাইলে কিন্তু এটা একবার ডুবো তেলে ভাজা যাবে। তো তারপরে একটু বড় সাইজের করে আমি দিয়ে দিতেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো জালটা মিডিয়ামে রেখে একটু ধৈর্য সহকারে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর তেলের পরিমাণটা আপনাদের মন মতো, আপনারা যেরকম খান সেরকম দিয়ে নেবেন। ডুবো তেলে ভাজা যাবে, আবার চাইলে অল্প তেলেও ভাজা যাবে আমার মতো। তো এভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব। খুবই সহজ, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। রমজান মাসে কিন্তু আমাদের এটা কমন খাবার। তো মেঘলা বা আকাশে মেঘলা মেঘলা দেখে মনে হচ্ছিল বাইরে কোথাও যাব না, তাই ভাবলাম ঘরের ভিতরে থাকে একটা নাস্তা তৈরি করে ফেলাই। তাই এটা বানানো আর কি। তো এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে আসছি। আর দেখুন, দেখতে কিন্তু অনেকটাই ক্রিস্পি দেখাচ্ছে, আবার খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে সবাই সবার শরীরের যত্ন নেবেন। শরীরের যত্ন না নিলে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট কীভাবে করবেন বলেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।